নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে 2026 কেমন যাবে। এই মে 2026-এর 1 তারিখের গ্রহ সন্নিবেশ, দ্বিতীয় আছে কেতু, তৃতীয় কেউ নেই, চতুর্থে চন্দ্র, পঞ্চম ষষ্ঠ সপ্তমে কেউ নেই, অষ্টমে আছে রাহু, নবমে মঙ্গল এবং শনি, দশমে তুঙ্গস্থ রবি প্লাস বুধ, বলবান বুধাদিত্য যোগ, একাদশে সক্ষেত্রস্থ শুক্র এবং দ্বাদশে দেবগুরু বৃহস্পতি। তাহলে এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের মে মাস কেমন যাবে। প্রথমেই বলি, দ্বিতীয় বসে আছে কেতু। এই কেতু দ্বিতীয় বসে আছে রবির ঘরে মিত্রক্ষেত্রে। ফলে আপনাদের সেভিংস, গোপন সেভিংস, যে সেভিংস করে সাধারণত বলে না, এই রকম ধরনের সেভিংস হবে। তবে যাদের টাকা পয়সা বাইরে পড়ে আছে, ধার দেনা দিয়েছেন, সেইগুলো পাওয়া কিন্তু একটু মুশকিল হবে। অর্থাৎ টাকা পয়সা একটু আটকে যেতে পারে। আত্মীয় বর্ণের সঙ্গে কম কথা বলবেন, তাদের সুসম্পর্ক বজায় থাকবে। যে কোনো জায়গায় বেশি কথা বলবেন না যতদিন কেতু এই দ্বিতীয় স্থানে থাকবে। এইবার অষ্টমে বসে আছে রাহু নিজ নক্ষত্রে। তাহলে ওই অষ্টমে রাহু, এই রাহুর উপরে বৃহস্পতির দৃষ্টি আছে, কিন্তু তবুও জায়গাটা তো অষ্টমের মতো একটা নেগেটিভ জায়গায় একটা নেগেটিভ গ্রহ থাকলে আপনার সমস্যা ক্রিয়েট করবে। সেখানে বাধা বিপত্তি হওয়া, কাজ হচ্ছে না, পাওয়া জিনিস পাচ্ছেন না, এইগুলো হতে পারে। প্রাইভেট পার্টে যাদের রোগ আছে বা গোপনে যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, তাদের কিন্তু একটু ডামাডোল হবে। তবে সেরকম মেজর কিছু হবে না, কারণ এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে। যারা লোন করতে চাইছেন তারা লোন এই সময় পেয়ে যাবেন। তবে বেশি ঝামেলা ঝঞ্ঝাটে যাবেন না, গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবেন। এইবার নবমে মঙ্গল এবং শনি। তাহলে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল রাজযোগকারী গ্রহ, কিন্তু শনি শুভ গ্রহ নয়। তাহলে এখানে একটা মিশ্র ফল দেখা দেবে। যে কোনো কাজ ধীর গতিতে করবেন, তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলেই কিন্তু মুশকিল হবে। এই মঙ্গল আপনাকে রাজযোগের ফল দেবে, ভাগ্যের উন্নতি ঘটাবে, উন্নতিমূলক পরিবর্তন দেবে। তবে সেটা তাড়াতাড়ি করবেন না, খুব ধীর গতিতে, কারণ শনি তাকে ধীর করে দেবে, মঙ্গল দ্রুত দিতে চাইবে। ফলে একটা সমস্যার সৃষ্টি হবে যদি আপনারা খুব তাড়াতাড়ি পেতে চান। ধীর গতিতে চলুন। যারা দু চাকা চালাবেন একটু সাবধানে চালাবেন, কারণ শনি মঙ্গলের যোগ অ্যাক্সিডেন্টের যোগ আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়। এবং এই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী হলে কিন্তু শনি দায়ী হবে, মঙ্গল নয়। বরং মঙ্গল আপনাকে সেভ করবে। ফলে সেরকম মেজর কিছু হবে না। একটু সতর্ক থাকবেন, যে কোনো কাজ ধীরে ধীরে করবেন। দেখুন, জ্যোতিষ তো একটা সতর্কতা জায়গা। আপনি যদি এইগুলোকে মেনে চলেন তাহলে আপনার সমস্যা হবে না। আমরা জ্যোতিষের কাছে যাই কেন না, আমার যেগুলো সমস্যা আছে একটু গাইড করে দেন, যাতে আমি বিপদে না পড়ি, কিভাবে আমি চলবো, এইগুলো, তাহলে আপনার সমস্যা আসবে না। এই নবমে শনি এবং মঙ্গল থাকবে 14ই মে পর্যন্ত। তারপরে সে মেষ রাশিতে চলে আসবে। মেষ রাশি মানে মঙ্গলের স্বক্ষেত্র। তাই 14 তারিখ পর্যন্ত আপনারা সাবধান থাকবেন। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা, তবে কর্মক্ষেত্র নিয়ে কোনো সমস্যা সেরকম হবে না, কারণ কর্মের কারক গ্রহ শনি, মঙ্গল রাজযোগকারী। ফলে কর্মের কিন্তু উন্নতি হবে। এই ভাগ্যস্থানে আপনার বসে আছে শনি মঙ্গল, যার ফলে পিতার শরীরের দিকে অবশ্যই একটু যত্ন নেবেন। গুরুজনদের সঙ্গে বেশি টকঝকে যাবেন না, একটু সতর্ক থাকবেন। এইবার 14 তারিখের পরে মঙ্গল যখন স্বক্ষেত্রে চলে আসবে, তখন তো কর্মস্থল, দশম স্থান,
দশমপতি দশম মানে কর্মের চরম উন্নতি হবে। যারা চাকরি করেন তাদের প্রমোশন হওয়া, মান যশ খ্যাতি এই সমস্ত বৃদ্ধি হওয়া, যারা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোবে তাদের অনেক ডেভেলপ করবে, রেজাল্ট ভালো হবে। আমি মাধ্যমিক রেজাল্ট বা হায়ার সেকেন্ডারি রেজাল্ট কেমন হতে পারে, কোন রাশির, সেই সম্বন্ধে ভিডিও ছাড়বো, খুব তাড়াতাড়ি ছাড়বো। তাহলে মঙ্গল 14 তারিখের পরে যখন স্বক্ষেত্রে আসবে তখন আপনার কর্মের উন্নতি। এই কটা দিন একটু সাবধানে, একটু ধীর গতিতে চলুন। 14 তারিখের পরে দারুণভাবে এগিয়ে যাবেন এবং উন্নতিও আপনার হবে। এইবার একাদশে আছে শুক্র। একাদশে শুক্র স্বক্ষেত্রস্থ, তাহলে একাদশপতি যদি একাদশে থাকে তাহলে আয়ের দারুণ সুযোগ। আবার এই একাদশে শুক্র একাদশে থাকবে 14 তারিখ পর্যন্ত। 14 তারিখে পরে সে মিথুনে চলে আসবে। আবার এই 14 তারিখে বুধ আবার চলে আসবে বৃষ রাশিতে। তাহলে কীরকম ফল হবে? তাহলে 14 তারিখ কিন্তু একটা ভালো ডেডলাইন বলা যেতে পারে। তা 14 তারিখে মঙ্গল স্বক্ষেত্রে এসে কর্মে আপনার উন্নতি ঘটাবে। এই 14 তারিখে বুধ চলে আসবে বৃষ রাশিতে। তাহলে বৃষ রাশিতে এলে সে আসবে একাদশে। এই বৃহস্পতি বুধ তৃতীয়পতি এবং দ্বাদশপতি একাদশে আসবে। তাহলে বাইরে যারা কাজ করেন, বাইরে যারা ইনকাম করতে যান, বাইরে যারা পড়াশুনো করতে গেছেন, যে সমস্ত স্টুডেন্ট হোস্টেলে থেকে পড়াশুনো করে বা জন্মভূমি থেকে দূরে, তাদের কিন্তু দারুণ লাভ হবে। তাদের সব দিক থেকে একটা সাকসেস পাবেন এই 14 তারিখের পর থেকে। বুধের প্রভাবে ব্যবসার মাধ্যমে প্রচুর আয় উপার্জন, তার সঙ্গে কিন্তু ব্যয়ও থাকবে। থাক না ব্যয়, আয় যদি ভালো হয় তাহলে ব্যয় হলে ক্ষতি কী আছে? আমরা যদি ব্যয় না করি তাহলে জীবনে রিল্যাক্স করব কী করে? শৌখিন জীবনযাপন, বিলাসিতাপূর্ণ জীবনযাপন হবে কি করে? খরচ করতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে আমার আয় বৃদ্ধি পাবে তো। এই তৃতীয় থেকে আমাদের চেষ্টার বিচার করা হয়। এই তৃতীয়পতি যখন একাদশে যাচ্ছে তাহলে আমাদের আয় করার একটা চেষ্টা এক্সট্রা বাড়বে। আয়ের প্রতি আমাদের একটা লক্ষ্য থাকবে, আয় করার একটা এনার্জি, আয় করার জন্য যোগাযোগ, নতুন কোনো যোগাযোগ বা কোনো পুরনো যোগাযোগ মজবুত হবে। এইগুলো কিন্তু একাদশে বুধ আপনাকে দেবে। এবার 14 তারিখে শুক্র চলে আসবে একাদশপতি দ্বাদশে। তাহলে একাদশপতি যখন দ্বাদশে আসছে, দেখুন বুধ এবং শুক্রের ক্ষেত্র বিনিময়, ফলে যারা বাইরে আছেন তাদের প্রচুর ইনকাম। যারা পরিযায়ী শ্রমিক, বাইরের কোনো স্টেটে চাকরি করতে গেছেন বা বিদেশে আছেন, যারা স্টুডেন্ট বাইরে পড়াশুনো করতে গেছে, তাদের খুব ভালো জায়গা। রোগের হাত থেকে আপনারা অনেকটা নিরাময় পাবেন। কেন পাবেন না? দ্বাদশ থেকে আমাদের রোগ, হসপিটাল এইগুলো বিচার করা হয়, কিন্তু একাদশ হচ্ছে রোগ থেকে কিওর। ফলে রোগ যেমন হবে, রোগ থেকে কিওরও হবে। যারা বয়স্ক মানুষ আছেন, রোগে নানা রকম ভোগের বয়স হলেই যেটা হয়, তাদের কিন্তু সেরকম মারাত্মক কিছু হবে না, অনেকটা ভালো থাকবেন। শুক্রের হাত কাছে আছে মৃত সঞ্জীবনী, এবং শুক্র দ্বাদশে তুঙ্গ হয়। ফলে দ্বাদশে শুক্র কিন্তু আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট ডেভেলপমেন্ট দেবে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করবে। যারা বাইরে আছেন বিলাসী জীবনযাপন করবেন, আয় উপার্জন বৃদ্ধি পাবে। এইগুলো কিন্তু আপনারা এই সময়ে পাবেন। যাই হোক, আমি কর্কট রাশি বা লগ্নের মে মাস কেমন যেতে পারে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।